ছেলেটি আমাদেরই পাড়ার ছেলে, ধান খেতে গেছিল, 5 মিনিটের মধ্যে ও হসপিটালে ছিল, কিন্তু অ্যান্টিভাইরাস না দিয়ে ডাক্তার বলেছে ইয়া কি করতে জায়গা পাসনি, যা বাড়ির লোককে ডেকে নিয়ে আয়। তো এটা পায়ে এতে কেটে গেছে, কোনো কাঠিতে খেঁচাতে লেগে গেছে। কেন এরকম করবে? কিসের জন্য করবে এরকম? হসপিটালে যাবো, আমাদের কিছু একটা বিপদ হলে ও না তার মাঠে গেছে, বাড়িতেও তো হতে পারতো, কিন্তু এই হসপিটাল কিছু দেখে নাই। ডাক্তার শঙ্কর ঘোষের আমরা বিচার চাই, আর তার সঙ্গে আদার্স কোন ডাক্তার গায়েন ছিল তারও আমরা বিচার চাই। আমরা এইভাবে চলবো না। এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটাল, এতগুলো চিকিৎসক, তারপরেও ডাক্তার গায়েন এমও ছিল, উনিও একদম দেখেন, একদম দেখেন নেগলিজেন্সি করেছে। আপনাদের এলাকাতে এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটাল, এতগুলো চিকিৎসক, তারপরেও একটা অ্যান্টিভাইরাসের জন্য মারা গেল, কি বলবেন? সময় আউটডোরে বসবে না, ওনারা ফোনে ব্যস্ত থাকেন, যেমন সিস্টার তেমনি নার্স। আমাদের একটাই দাবি থাকবে, ডাক্তাররা কখন আসছে কখন যাচ্ছে তার শিডিউল টানিয়ে দিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত ডিউটি চলাকালে কোনো ফোন ইউজ করা যাবে না, সিওএখানে ফোন জমা দিতে হবে, ব্যাস। এরকম তো হাজার হাজার মায়ের ফোন খালি হচ্ছে, কেন হবে? কেন হবে? এত বড় স্বাস্থ্য দপ্তর আমাদের যেহেতু জনগণকে সুবিধা দেওয়ার জন্য বসে আছে, এদের গাফিলতি কেন? এদের গাফিলতি কেন? শঙ্কর ঘোষ, দুজন মেডিসিনের ডাক্তার ছিল, ডাক্তার গায়েন আর শঙ্কর ঘোষ, ইভিএস না দিয়ে পাঠিয়ে দিয়েছে, অনেকটা লেট করে দিয়েছে। এখানে রবিবার দিন তো কোনো ডাক্তার বসে না, আর যে কটা বসে ফোনে শুধু ব্যস্ত থাকে, বুঝতে পারি না এটা কি লীলা চলে। নার্স যারা থাকে তাদের সবাইকার পেশেন্টের সাথে এত বাজে ব্যবহার করে, মানে সাধারণ মানুষ যখনই যে কুত্তার মতো সবাইকে বাজে ব্যবহার করে। এমার্জেন্সিতে গেলে বা এমনি কোনো কেউ ভর্তি থাকলে বাড়ির ফ্যামিলি তাদেরকে দেখতে গেলে, এমনকি ওইখানে যত স্টাফ থাকে নার্স থেকে এমনকি এখানে এমনি বাসিন্দা যারা ওয়ার্ড গার্ল থাকে আর থাকে যেই থাক, তারাও বাজে কুত্তার মতো ব্যবহার করে। কেন করবে? কেন করবে তারা? আমাদের পাবলিকের সেবা করার জন্য তো তারা হসপিটালে। আমরা যাবো কোথায়? আমাদের কিছু হলে আমরা যাবো কোথায়? স্বাস্থ্য দপ্তরে তো যাবো, হসপিটালে যাবো, কিন্তু সেখানে তো আমরা পরিষেবা পাচ্ছি না, তাহলে মাঠে মরে মারা যাবো বলুন তো? 2025-এ দাঁড়িয়ে কেন করবে? 12 বছরের একটা আপনারা গ্রামে আপনারা মোমবাতি মিছিল করে হসপিটালের জরুরি বিভাগের ভিতর শাস্তি না হলে, আজকে মৌন মিছিল হচ্ছে, যতদিন না শাস্তি হচ্ছে আমরা আরো চিৎকার করে মিছিল করব। আজকে আমাদের শান্তি হবে, কারণ মৌন মিছিলে আমাদের কোনো লাভ নেই, প্রতিবাদ মিছিল লাভ হয়নি। প্রতিবাদ মিছিল করে যেরকম মৌন মিছিল করে কোনো কিছু হয়নি এখনো অবধি, আর এটাও হবে না। না হলে প্রতিবাদ মিছিল হবে, এবং আরজি করার মতন সবাইকে রাস্তায় বেরাতে হবে। আজ ওর ছেলে গেছে, আমার ছেলে, ওই ছেলে তো আমার বাড়ির ছেলে, আমি 5 বছর ধরে মানুষ করছি, আমাদের স্কুলে পড়তো, কেন এরকম হবে? তার মা কি দোষ করেছিল? তার মায়ের কোল থেকে বাচ্চারা কেড়ে নিলে এই ডাক্তার গুলো? ওর মা তো কোনো দোষ করে না, ঘরের লোক তো কোনো দোষ করে নেই, কেন যাবে এইরকম ভাবে? একটু সামান্য পরিষেবা পেলে ছেলেরা বেঁচে যেত। রবীন্দ্রনাথের ডাক্তাররা বলেছে তো এখানে কোনো পরিষেবা দেয়নি, তাও কেন দেওয়া হলো না? এটাই আমাদের জিজ্ঞাসা করবো ডাক্তারবাবু, যে কেন দিলেন না আপনি? আমাকে তো টাকা দিয়ে কিনতে হতো না, সেটা হসপিটালে ছিল তো। শাশ্বতী রায়চৌধুরী এখানকার বাসিন্দা, শুক্তরা স্কুলের আমি দিদিমণি। আমার স্কুলে ছেলেরা পড়তে এই বছর 5-এ গেছে, চণ্ডীদাস বিদ্যাপীঠে। আমার নাম মধুমন্তী সর্দার, এখানেরই বাসিন্দা। হ্যাঁ।